আসসালামু আলাইকুম। সব কেমন বা কিরকম আছেন ভাই? আগে দুঃখের কথা হচ্ছে আমাদের এলাকা চুয়াডাঙ্গাতে যে পরিমাণ ঝড়ো বৃষ্টি এবং বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পটল, এই পটলে বানটি দিতে অনেক পরিশ্রম বা অনেক টাকা লাগছে। হ্যাঁ, তা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো দেখতে পাচ্ছেন এই 3-4 দিন আগেও এই পটলের ভিতরে বা পটলের খেতে কোনো পানি ছিল না। কালকে যে এমন এমন বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হওয়ার কারণে, এত পরিমাণে যে বৃষ্টি হয়েছে হওয়ার কারণে তো আপনারা দেখতে পাচ্ছেন পুরো বানের ভিতরে কিন্তু পানি জমে গেছে। হ্যাঁ, তে আল্লাহর সাথে পাল্লা দিলে হবে না, আল্লাহ যা করে বান্দাদের জন্য ভালোই করে। আমার পিছনে দেখতে পাচ্ছেন ভাই, এটা কি বলেন দিনে? এটা হচ্ছে ধনিয়ার পাতা। এই ধনিয়ার পাতা কিন্তু আমাদের চুয়াডাঙ্গাতে হয়। বাম্পার ফলন চাষ আমাদের ধনের পাতা। ধনের পাতাতে মনে করেন একবার বাঁশ যাবে, বাঁশ কি রকম বাঁশ হচ্ছে এমন পর্যায়ে আছে এমন দাম হয়, আরেক পর্যায়ে আছে মনে করেন দামই হয় না। 1 বিঘিতে মনে করেন এমন দাম হয় 80-90 হাজার টাকা। আর এমনও সময় আছে ধনের পাতা ব্যাপারে নেয় না, পরে গরু তো খায় না। এই হচ্ছে আমাদের চাষিদের অবস্থা। ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম ওই যে ইনুস ভাই যে বীজ দিয়েছে পটলে, সে দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন ইনুস ভাইয়ের কিন্তু পটলে বীজ দেওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো ইনুস ভাই পটল কিন্তু খুব সুন্দর হয়ে আছে। আমার পিছনে দেখতে পাচ্ছি খুব সুন্দর হয়ে আছে পটলের, এটাকে বান বলে, পটলের বান কিন্তু ভাই সুন্দর হয়ে আছে, দেখতে পাচ্ছেন। আর এই পিছনে আরেকটা আছে, এটা হচ্ছে ঝাল মরিচ, মরিচ ক্ষেত। গতকাল যেভাবে ঝোড়ো বৃষ্টি হয়েলো ভাই, তো ঝোড়ো বৃষ্টিতে তেমন একটা একটু ক্ষতি হয়নি। অন্যান্য ঝাল গাছ আছে বা মরিচ গাছ আছে, একটু ক্ষতি হয়েছে। আর এই পিছনে দেখতে পাচ্ছেন আমাদের সেই ইব্রা ভাই, সেই আছে বেগুন, বেগুন গাছ। গত ভিডিও দেখাইছিলাম বেগুন কত আছে আপনার আছে। ঘাস ফেলা ছিল, বুঝছেন কি পরিষ্কার করে ফেলাইছে। পরিশ্রম না করলে ভাই কিছু হয় না, পরিশ্রম ভাই করতেই হবে। পরিশ্রম না করলে কোনো কিছু করা সম্ভব না। তে অনেক সুন্দর দেখতে আছেন। যারা চাষ করে তাদের বড় কষ্ট এক জায়গায়, একটা জিনিস যখন বড় করে, বড় করে মনে করেন ফসলটাকে আবার ধরবে, সেই সময় যদি নষ্ট হয়ে যায় তাদের মনে তখনই কষ্ট হয়। তো দেখতে পাচ্ছেন আমার পিছনে ঝাল গাছ কিন্তু অনেক খাড়া ছিল। ঝাল ধরা অবস্থায় কিন্তু কালকে বৃষ্টিতে, গতকাল বৃষ্টিতে এমন মানে বৃষ্টি হয়েছে, ঝড়ো বৃষ্টি হয়েছে, গাছগুলা কিন্তু হেলে পড়ে গেছে, দেখতে পাচ্ছেন।